ঘুমের ঘরে রাইকে রেখে এবার ঘন জঙ্গলে হারিয়ে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। রায় অনির্বাণ একে অপরের সাথে অনেকটা ঘনিষ্ঠ সময় কাটানোর পর যখন এক পর্যায়ে রাই বেহুশ হয়ে ঘুরে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই যখন ঘুমোচ্ছে আমি বরঞ্চ একটা কাজ করি, আমার অফিসের কিছু কাজ সেরে ফেলি। অন্যদিকে নেটওয়ার্কের ত্রুটির কারণে অনির্বাণ যখন এক পর্যায়ে বাধ্য হয়ে হোটেলের বাইরে যেতে থাকে, ঠিক সেই সময় হোটেলের স্টাফরা অনির্বাণকে বলতে থাকে যে দেখুন স্যার, আমরা বারবার করে কিন্তু আপনাকে বারণ করছি, আপনি প্লিজ বেশি দূর যাবেন না, কারণ ম্যাডাম কিন্তু এখানে হোটেলে একা আছে। আপনি যদি কোনো মতে সেখানে গিয়ে হারিয়ে যান তখন ম্যাডামকে কে দেখবে বলুন তো? ঠিক সেই সময় অনির্বাণ হেসে ফেলে এবং বলতে থাকে যে থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন, কিন্তু আমি খুব একটা বেশি দূরে যাচ্ছি না, আসলে আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, আর আমার কিছু অফিসের জরুরি কাজও আছে, তার জন্যই আসলে আমি একটু সেখানে যাচ্ছি। ঠিক সেই সময় সেই হোটেলের স্টাফরা বলতে থাকে যে স্যার, আপনি আমাদের কোনো কথাই কিন্তু শুনছেন না, এবার যদি আপনার কোনো রকম কোনো ক্ষতি হয় তখন কিন্তু এর জন্য আমরা দায়ী থাকবো না। তখন অনির্বাণ বলতে থাকে যে আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আমার কোনো ক্ষতি হবে না, আমি এক্ষুনি চলে আসবো। অন্যদিকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলাঞ্জনা যখন অনির্বাণকে একবার হোটেল থেকে বেরোতে দেখে, ঠিক সেই সময় নীলাঞ্জন বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাই, এই যাত্রায় যখন তোমাকে একা পেয়েছি তাহলে কোনো মতে এবার আর আমি তোমাকে সুস্থ সবলভাবে আর হোটেলে ফিরতে দিব না, এটাই তোমার শেষ যাত্রা হবে। এবার রাই দিদি ভাই, তোর এই ঘুমন্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে তোর বরকে আমি তোর কাছ থেকে অনেকটা দূরে করে দিব, তুই সেটা আলাপও পাবি না। ঠিক সেই সময় অনির্বাণ যখন নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সেই গহীন জঙ্গলে গিয়ে হারিয়ে যায়, ঠিক সেইখানকার বাসিন্দাদের অনির্বাণ জিজ্ঞেস করতে থাকে হঠাৎ করেই যে আচ্ছা দিদি, আমি না অনেক দূর আস্তে আস্তে আসলে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এতটাই ভিতরে চলে এসেছি, আমি আর বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না, আপনারা প্লিজ আমাকে একটু বলবেন যেখান থেকে বের হওয়ার রাস্তাটা ঠিক কোথায়? ঠিক সেই সময়ই সেখানকার বাসিন্দারা বলে থাকে যে এখানে ঘন জঙ্গলের মধ্যে আপনি কেনই বা এসেছেন বলুন তো নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে? যে এখানে একবার কেউ ঢুকে পড়লে আর বের হওয়ার পথ খুঁজে পায় না। এখানকার বাসিন্দা দেখে আমরা আমরা নিজেদের মতন করে আমরা এখান থেকে কোনো মতে বেরোতে পারি, কিন্তু আমাদের রাস্তাটা আলাদা। কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই রকম অ্যাড্রেসে কোন পথ দিয়ে বেরোলে যে আপনি পাবেন সেটা তো আমরা বুঝতে পারছি না, তাই না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, আমি বরঞ্চ নিজের মতো করে খুঁজে নেব। অন্যদিকে অনির্বাণ কারো কোনো রকম কোনো কথা না শুনে যখন জঙ্গলের মধ্যেই পথ হারিয়ে অবশেষে ক্লান্ত হয়ে যায় খুঁজতে খুঁজতে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাইকেও তো বলে আসেনি, নিশ্চয়ই রাই আমাকে নিয়ে বড্ড বেশি টেনশন করছে। অন্যদিকে রাইয়ের ঘুম ভেঙে যাওয়া মাত্র রাই বলে থাকে কী ব্যাপার, অনির্বাণ তো আমার পাশেই ছিল, দুম করে অনির্বাণ আমাকে কিছু না বলে কোথায় চলে গেল, ওয়াশরুমে গিয়েছে নাকি? অন্যদিকে অনির্বাণকে কোথাও খুঁজে না পাওয়া মাত্রই রাই যখন চিন্তিত হয়ে অনির্বাণকে বারবার করে ফোন করার চেষ্টা করতে থাকে, অনির্বাণের সাথে কোনো মতে যোগাযোগ করতে না পেরে রাই যখন এক পর্যায়ে নিজে থেকে রিসেপশনে বের হতে নেয়, ঠিক সেই সময় রিসেপশনের লোক এসে অনির্বাণের খবর জানিয়ে রাইকে বলতে থাকে যে ম্যাডাম, এক্ষুনি আমি আপনার কাছে আসছিলাম, আসলে অনির্বাণ স্যার সেই কখন বেরিয়েছে, সে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে গহীন জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, তারপর থেকে কিন্তু তার আর দেখা মেলেনি, সে কিন্তু আর আসেনি ফিরে, আপনি প্লিজ তাকে যে করে হোক না কেন ফিরে আনার একটা ব্যবস্থা করুন। ঠিক সেই সময় রাই ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে অনির্বাণ আমাকে কোনো কিছু না বললো কেন, সে গহীন জঙ্গলে যেতে গেলো, আর কিসের এত বা দরকার পড়ে গেলো ওর, কিছু তো আমি বুঝতে পারছি না। নেটওয়ার্ক পাচ্ছে না বলে কেউ গহীন জঙ্গলে চলে যাবে যেখানে কিনা ও জানে খুব ভালো করে যে ওখানে গেলেই বিপদ হতে পারে। অন্যদিকে রাই তাদের কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে যে আপনারা কোনো একটা ট্যুরিস্ট গাইডকে দিয়ে প্লিজ একটু আমার স্বামীকে আনানোর ব্যবস্থা করুন না, তারা নিশ্চয়ই এখানকার রাস্তাঘাট সম্পর্কে তাদের অবগত আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে এখন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।